5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা যখন পালিয়ে যান তখন লাখো জনতা আনন্দ মিছিল করছিল রাজপথে। তবে সেদিনও সাভারের আশুলিয়ায় ঘটে নারকীয় হত্যাযজ্ঞ। গুলিতে নিহত 6 জনের মরদেহ পুরনো হয় ভ্যানের মধ্যে। গত 1 বছর ধরে নিহতদের পরিবারে চলছে স্বজনদের আহাজারি। প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দাউ দাউ করে জ্বলছে আগুন। অনেকেই ভেবেছিলেন কোনো অফিস অথবা মার্কেটে চলছে এই আগুন। তবে ঘটনার 24 দিন পর 29 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। পাওয়া যায় সেদিনের সেই আগুনের রহস্য। এতে ফুটে ওঠে পুলিশের বর্বরতার চিত্র। ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যা করা 6 জনের মরদেহ গুম করার পরিকল্পনায় ভ্যানে স্তূপ করে পুড়িয়ে ফেলা হয়। বিকাল দিকটা ঠিক তাদের থানার সামনে পিকআপে 6টা লাশ পোড়া দেয়। 6 তারিখে 4টার সময় জানাজা করছে, সেনাবাহিনী আসলে সাথে আমার। ঘটনার পর পরিচয়পত্র দেখে 4 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাকি 2 জনের মরদেহ শনাক্তের জন্য ডিএনএ টেস্ট সম্পন্ন হলেও মরদেহ হস্তান্তর হয়নি। ঘটনার 1 বছর পরও এমন নির্মমতায় থামছে না পরিবারে আহাজারি। চাইছেন দোষীদের সর্বোচ্চ শাস্তি। আমার একমাত্র চাওয়ার, আমার ছেলের হত্যাকারীর আমি বিচার চাই, ন্যায্য বিচার যেন আমি পাই। এ ঘটনায় তদন্ত শেষে আশুলিয়ার সাবেক এমপি সাইফুল ও জড়িত পুলিশ সদস্য সহ 16 জনের বিরুদ্ধে মামলা চলছে ট্রাইব্যুনালে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।